গ্রামে এত পরিমাণ মুরগি চোর বাইরে গেছে, কোনটারে ছুঁয়ে কোনটা ধরবো, কারে ধরবো? যাক, আমিও তো ঘুষ টুস কম খাই না, আজকে একটু ইমানদারি কাম করবো। যাই হোক, আজকে আমার ইমান নষ্ট করবো না, ঘুষ খাবো না। কখনো লাল শাক চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান। কেউ কখনো লাল শাক চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান। কেউ কখনো লাল শাক চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান। কেউ কখনো লাল শাক চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান। কেউ কখনো লাল শাক চুরি করিবেন না। এই তখন থেকে বসে রয়েছি, কি করা যায়? এই ঝিনুকের একটা ভুল ওই আছে। হ্যালো, তোমার আসার কোনো খবর নাই? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসার মানুষের সঙ্গে কখনো তুমি এরকম করে, তুমি বলো তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি কাজ সারো, আমি চলে যাই নাকি? না, রাগ করবো কেন? তোমার সাথে রাগ করা কি আমার সাথে? চিন্তা করলাম যে মালগুলো তো তোমার দেওয়া উচিত। আরে চুরি কথা শুনি, ফোনটা কাটিয়ে দিয়েছে। খারাপ নিয়া খারাপ মানে কি করছে জানেন? ওই সমাজের সবাই সামনে ভালো থাকে, কিন্তু বাস্তবে কিন্তু লোক খারাপ। ওই গ্রাম পুলিশ এমরানে হ্যাঁ, আমার কাছে বহুত রিপোর্ট আছে। আচ্ছা, তুই নিজের চোখে কি দেখছস? যা দেখছস তা কিন্তু আমার কবি। আমার গ্রামে মুরগি চোর আছে, ওরা কাজ কাম না, চুরির ভিতরে হক আছে না? ওরা এখন এই গ্রাম পুলিশ মানে ছয়টা এমরান না লইয়া ওরা চুরি মশাই করতে হয় না। তারপরে হেনকে মনে করে যে আমরা রাত্রেবেলা একটু জুয়া টুয়া খেলি, দাম জুয়ার করে না টাকা টুকা ছাড়াই লয়ে যায়। আর তুই কি দেখছস এটা আমরা খুললে কবি, আমরা কঠিন ভাবে প্রতিশোধ নিব। অবশ্যই, ঠিক আছে, প্রতিশোধ নেওয়া উচিত, কারণ হয়তো প্রতিশোধ নেওয়ার মতো কাজ করতেছে বলে। আচ্ছা, ঘটনাটা কি কি করছে তুই তো দেখছো? অবশ্যই বিষয়টা আমি একটু খুললে আমি শুনি। কেরাম সৈদারের নুসলেমের ঘরে ভাত যে সাইকেল চালা আইতে আছে সন্ধ্যার টাইমে, মুরগি চোরে চুরি করে যাইতে আছে। ওই চোর চুর করে দৌড়ে নুসলেমের বড় লিয়া পানির মধ্যে পড়ে গেছে। পরে ওই নুসলেমের বড় লিয়া জড়াজড়ি করতে আছে। নুসলেমের বউ বলে মুরগি চোর। ওই এত খারাপ, ওই নুসলেমের বউর বেয়া জায়গা কিন্তু হাত দিয়া লাগছে। কি কইলি তুই? লজ্জায় মৌসায় আমি কচু গাছের লগে গলায় দড়ি দিয়া মরিয়া যাই, আমারও থাকতে ইচ্ছা করতেছে না রে। এই কথা শোনার পরে গ্রাম পুলিশ এত খারাপ? হ্যাঁ, চোর চুরি করে গেছি কি আর নুসলামে বলে দৌড়াদৌড়ি করে পানির উপরে বেজাকে হাত দেয়? আস্তাগফিরুল্লাহ, গ্রাম তো পাপে বেরিয়ে গেছে। এইটা সহজে মাইনে নেওয়া যাবে না। শুধু আমার পক্ষে চেয়ারম্যান সাহেবের কাছে কথা কবি, অবশ্যই যত ঝামেলা হয় সবকিছু আমি দেখবো। এই গ্রাম পুলিশের এই গ্রাম থেকে ধরে দেবো আমাকে পক্ষে, মানে যে আমাকে পক্ষে কথা নেবো, এরে আমরা এই সার্কিটা লয়ে দেবো। অবশ্যই, ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এবার চল যাই। গ্রাম পুলিশ তো কেউ চুরি করিবেন না, কলার ভাঙা কেউ চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। কেউ কলার থোর চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান। কেউ কলা চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান। কেউ লাল শাক চুরি করিবেন না। পুলিশের পাইলে একবার হাতে বান দিয়া এই কলা কেউ চুরি করিবেন না, এই কলার থোর কেউ চুরি করিবেন না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মানুষ জানি গোসল করতে কি গোসল করে? কি সুন্দর রে! আরে আমি কি দিবি এগুলা? আমি তো গ্রামের একটা ইমানদার চলে যায়, এটা তো আমার পক্ষে দেওয়া যায় না।
একটু তো মনে চাই, তারপর তো এটা উচিত না, কারণ আমি গ্রামের একজন ইমানদার শহীদার। ঠিক হলো না। হুঁশিয়ার পুলিশ খুব কষ্ট দিয়ে সাফা করে আর একটা শিক্ষা দিয়ে দেবো হুঁশিয়ার, সাবধান। ওই গ্রাম পুলিশের আমরা পাই চাই হ্যাঁ ভাই, ওই গ্রাম ওই জীবনে বহুত কষ্ট দিছে আরে বাস পাইনি বল ওই গ্রাম পুলিশের আমার দর্শন কা বহুত মুরগি সত্যিয়া কইলামে শুনে ধরো এই ছাগল এই খাউন দিতে না ওরে আসতে হইছে আজ তো খান নাই সৌদা থাকলে হাতে দিয়ে দেব এই কাম রে করে খেয়ে দেব আজ তো আমি আসলাম না আমি মান ধরে গেছি হ্যাঁ তোর ইমান করি না এই সত্য তোর ভগবান কোন ইমান তো এই এলাকা সবচেয়ে খারাপ মানুষ ওই ওই শো আরে ঠ্যাঙ্গুস কে দাও উঠিগে আকবর কি মনে এই গরিবার কষ্ট করে মানুষে আই ওদিকে বুড়াটা বলে দে মুরগি সব দিয়া মহিলা মানুষকে হুকুরে তো আছে তোরে আইজা দিন দিকে হাত করে হঠাৎ করে হলাম আরে